আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি বইটি, যার একটি পার্ট হচ্ছে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস। এখানে তোমাদের জন্য আরও সংযোজিত আছে দেখো কিউআর কোড, যেটা স্ক্যান করার মাধ্যমে তোমরা যাতে এই প্রশ্নটা আরেকটু সহজে বুঝতে পারো, আরেকটু সহজে যাতে আয়ত্ত করতে পারো, যার জন্যই আমাদের এই প্রচেষ্টা। তোমরা কিন্তু চাইলেই আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো। এখানে তোমাদের জন্য বিগত কয়েক বছরে বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে। চলো আজকের পর্বে আমরা রাজশাহী বোর্ড 2021-এ আসা একটি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। দেখো উদ্দীপকে এখানে এ আর বি একটা প্রবাহ চিত্র কি দেখানো হয়েছে, দেখো জনন কোষের মিলন, তারপরে জাইগোট গঠিত হয়, ভ্রূণ, এরপরে টি। বি নম্বরেও দেওয়া আছে দেখো জনন কোষের মিলন, এরপরে জাইগোট গঠিত হয়, ভ্রূণ, এরপরে শিশু। তার মানে আমরা বুঝতে পারতেছি এখানে হচ্ছে তোমার নিষেক প্রক্রিয়াটা বোঝানো হয়েছে। নিষেক প্রক্রিয়ার মাধ্যমে জাইগোট গঠিত হয়, জাইগোটের পরবর্তীতে ভ্রূণ, এবং ভ্রূণ থেকে এই জায়গায় যেহেতু শিশু তৈরি হয়েছে, তার মানে এটা আমরা বুঝতে পারতেছি যে মানব প্রজনন বোঝানো হয়েছে। আর উপরেরটা ভ্রূণ থেকে টি তৈরি হয়, তার মানে এটা হচ্ছে তোমার উদ্ভিদের যে পরবর্তীতে একটা উদ্ভিদ দেহ তৈরির প্রক্রিয়াটা বোঝানো হয়েছে। এখন চলো ক খ গ ঘ চারটা প্রশ্নে কি বলছে দেখো তো। পুষ্পমঞ্জরি কি? খ নম্বরে বলছে কিভাবে শস্যকলার উৎপত্তি ঘটে। গ নম্বরে বলছে উদ্ভিদের জীবনে টি সৃষ্টির প্রক্রিয়া ব্যাখ্যা করো। তার মানে টি বলতে হচ্ছে তোমার যে এখানে মানে ভ্রূণের পরে, জাইগোটের পরে যে ভ্রূণ গঠিত হবে, ভ্রূণের পরে আমরা জানি হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে এখানে নতুন স্পোরোফাইট গঠিত হবে, স্পোরোফাইটের পরে হচ্ছে তোমার ফল তৈরি হবে। ওই যে প্রক্রিয়াগুলো হচ্ছে এখানে তোমার ব্যাখ্যা করা লাগবে। এরপর ঘ নম্বরে আমাদের কি বলছে, জীবজগতে এ ও বি প্রক্রিয়া দুটির গুরুত্ব। তার মানে উদ্ভিদের প্রজনন, প্রাণীর প্রজনন, এই দুইটা প্রজনন হচ্ছে গুরুত্ব। প্রজনন তো অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ না হলে তো তোমার বংশ বৃদ্ধি পাবে না, প্রজাতিটা রক্ষিত হবে না। অর্থাৎ সংখ্যা বৃদ্ধির জন্য এই প্রজননটা দরকারি তোমাকে। তাহলে তার মানে এই দুইটা প্রজননই হচ্ছে উদ্ভিদ আর প্রাণী দুইজনেরটাই হচ্ছে ব্যাখ্যা করা লাগবে। এখন উত্তরে যদি আমরা যাই, দেখো পুষ্পমঞ্জরি কি জিনিস। পুষ্পমঞ্জরি হচ্ছে উদ্ভিদের এরকম একটা শাখা যেখানে ফুলগুলো একটা বিশেষ নিয়মে সজ্জিত থাকবে। ওই ফুল সহ, শাখা সহ ওই পুরো অংশটাকে আমরা বলবো হচ্ছে পুষ্পমঞ্জরি। চলো উত্তরে যদি আমরা যাই, দেখো পুষ্পমঞ্জরি হচ্ছে ফুলের এরকম একটা শাখা যেখানে ফুলগুলো বিশেষ নিয়মে সজ্জিত থাকবে। পুষ্পমঞ্জরি আবার দুই ধরনের হয়। যদি তোমার এটার বৃদ্ধি মানে নিয়ত আকারে না হয়, মানে অনেক বেশি যদি বৃদ্ধি হয়, তখন ওইটাকে আমরা বলবো হচ্ছে অনিয়ত পুষ্পমঞ্জরি। আর একটা ফিক্সড কিছু পরিমাণে বৃদ্ধি হইলে ওইটাকে বলবো নিয়ত পুষ্পমঞ্জরি। এরপরে আমাদের বলছিল কি যে শস্য কিভাবে, মানে শস্যকলা কিভাবে তৈরি হয়। এখন একটা ভ্রূণথলির কেন্দ্রে দুইটা নিউক্লিয়াস অবস্থান করে। ওই দুইটা নিউক্লিয়াসের সাথে যখন পুং গ্যামেট এসে মিলিত হয়, তখন ওই জায়গায় হচ্ছে শস্য উৎপন্ন হয়। কি জন্য? ওই গৌণ নিউক্লিয়াস, ওখানে তো 2n সংখ্যক অর্থাৎ দুই প্রস্থ ক্রোমোজোম আছে। এরপরে যে পুং গ্যামেটটা ওখানে সাথে মিলিত হবে, ওইখানে আরেক সেট ক্রোমোজোম থাকে। তাহলে ক্রোমোজোম কয় সেট হইলো? 3 সেট। তাহলে ওই 3n যেটা, ওইটাই হচ্ছে তোমার ট্রিপ্লয়েড বা শস্যকোষ। এভাবে হচ্ছে শস্যকলা তৈরি হয়। অর্থাৎ গৌণ নিউক্লিয়াস বা সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে যখন তোমার শুক্রাণু এসে মিলিত হয় বা ওই যে পুং গ্যামেট মিলিত হয়, তখন ওই জায়গা ওইভাবে হচ্ছে তোমার মানে শস্যকোষটা উৎপন্ন হয়। দেখো গুপ্তভোজী উদ্ভিদে দ্বিনিষেক ঘটার সময় একটি পুংগ্যামেট ডিম্বাণুর সাথে মিলিত হয়, আরেকটা মিলিত হয় হচ্ছে তোমার এই যে গৌণ নিউক্লিয়াসের সাথে। তারপরে যে হচ্ছে আমরা শস্যকোষ পাবো। এরপরে আমাদের টি সৃষ্টির প্রক্রিয়া, অর্থাৎ ওই যে জনন কোষ, তারপর জাইগোট, ভ্রূণ, এরপর যে টি ছিল, তার মানে হচ্ছে এখানে তোমার স্পোরোফাইটের উৎপত্তি বা স্পোরোফাইটের গঠনটা বর্ণনা দেওয়া লাগবে। চলো এখানে যদি আমরা দেখি, ফুলের গর্ভাশয়ের ভিতরে 8 নিউক্লিয়াস বিশিষ্ট থলির মতো যে অঙ্গ দেখা যায় সেটাই হচ্ছে ভ্রূণথলি। কিরকম থাকে দেখো, এরকম যদি আমি একটা থলি আঁকি, এর উপরে হচ্ছে তোমার 3টা নিউক্লিয়াস থাকে, মানে 3টা কোষ থাকে, নিচে 3টা কোষ থাকে, 3 3 6, আর মাঝখানে থাকে 2টা। কয়টা হইলো? তাহলে 8টা নিউক্লিয়াস বিশিষ্ট একটা ভ্রূণথলি গঠিত হয়েছে। এখন এরপরে দেখো এই যে এইটার কথা এখানে বলছে, থলির যে গর্ভযন্ত্রের কাছে অবস্থান করে ডিম্বাণু এবং মাঝখানে গৌণ নিউক্লিয়াস। এই যে এইটা হচ্ছে গর্ভযন্ত্র। তোমার নিচের দিকে যে এই যে নিচের দিকে যে 3টা কোষ, এই 3টাকে বলবো হচ্ছে গর্ভযন্ত্র। আর কেন্দ্রের দিকে যে 2টা নিউক্লিয়াস আছে, এই 2টাকে বলবো হচ্ছে গৌণ নিউক্লিয়াস। এরপরে কি বলছে দেখো তো, পুংস্তবকের পরাগধানীতে তৈরি হয় পুংজনন কোষ বা শুক্রাণু। আমরা জানি যে পুংস্তবকের যে পরাগধানীটা, পরাগধানীর ভিতর পরাগরেণু উৎপন্ন হয়। পরাগরেণু থেকে কিছু ধাপ পরে হচ্ছে আমরা পুংগ্যামেট পাই, 2টা পুংগ্যামেট পাই। ওইখানে এই কথাটাই বলছে যে পুংগ্যামেট তৈরি হইলো। পুংজনন কোষটি ভ্রূণথলিতে অবস্থিত ডিম্বাণুর সাথে মিলিত হওয়ার মাধ্যমে নিষেক প্রক্রিয়া ঘটায় এবং জাইগোট সৃষ্টি করে। জাইগোট কোষটি হচ্ছে স্পোরোফাইটের প্রথম কোষ। এরপরে দেখো স্পোরোফাইটের বর্ণনা এখানে কি বলছে, এর প্রথম বিভাজনে 2টি কোষ সৃষ্টি হয়, একই সাথে শস্যের পরিস্ফুটনও ঘটতে থাকে। অর্থাৎ এখানে যে আমরা 2টা পুংগ্যামেট পাইছিলাম না,
একটা তোমার মিলিত হবে এই জায়গার সাথে, দেখো একটা হচ্ছে তোমার ডিম্বাণুর সাথে মিলিত হবে, আরেকটা মিলিত হবে হচ্ছে এই সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে। তখন এই জায়গায় যখন মিলিত হবে তখন ওইটাকে বলবো নিষেক, নিষেকের ফলে জাইগোট তৈরি হবে। আর এই জায়গায় যে গৌণ নিউক্লিয়াসের সাথে যখন মিলিত হবে তখন এখানে হচ্ছে শস্যকোষ উৎপন্ন হবে। এই যে এই একই সাথে দুইটা নিষেক মানে নিষেক পদ্ধতি সম্পন্ন হইলো, এই জন্য এটাকে বলে হচ্ছে দ্বিনিষেক। এখন দ্বিনিষেকের ফলে দুইটা নিষেকের যে মানে বিভাজনটা ওইটা একই সময় ঘটতে থাকবে। দেখো কি বলছে, এই যে একই সাথে শস্যের পরিস্ফুটনও ঘটতে শুরু করে। জাইগোটের বিভাজন অনুপ্রস্থে ঘটে, আর ডিম্বক্রন্থের দিকের কোষটিকে হচ্ছে ভিত্তিকোষ বলে, আর ভ্রূণথলির কেন্দ্রের দিকের কোষটিকে অ্যাপিকাল কোষ বলে। একই সাথে এই কোষ দুটির বিভাজন চলতে থাকে, ধীরে ধীরে অ্যাপিকাল কোষটি একটি ভ্রূণে পরিণত হয়। একই সাথে ভিত্তিকোষ থেকে ভ্রূণ ধারক গঠন করে, ক্রমশ বীজপত্র, ভ্রূণমূল আর ভ্রূণকাণ্ডের সৃষ্টি হয়। ক্রমান্বয়ে গৌণ নিউক্লিয়াসটি শস্য টিস্যু উৎপন্ন করে। এই শস্য কোষগুলো ট্রিপ্লয়েড অর্থাৎ 3N, ওই যে খ নাম্বারে আমরা যেটা পড়ছি না যে শস্য টিস্যু কিভাবে উৎপন্ন হয়, 3N ক্রোমোজোম থাকে ওইটাতে, এই কথাটাই বলছে। নিউক্লিয়াসে 3N সংখ্যক ক্রোমোজোম থাকে। ডিম্বকটি শস্য আর ভ্রূণ সহ বীজে পরিণত হয়। এই বীজ অঙ্কুরিত হয়ে একটি পূর্ণাঙ্গ স্পোরোফাইট সৃষ্টি করে। তার মানে যে টি সৃষ্টি অর্থাৎ যে ধাপটা আমাদের বর্ণনা করতে বলছে টি উৎপন্ন হওয়া পর্যন্ত, ওই কথাটাই হচ্ছে এখানে বর্ণনা করছি। দেখো আমাদের ঘ নাম্বারে কি বলছিল, তারপরে বলছিল যে জীবজগতে এ ও বি প্রক্রিয়া দুটির গুরুত্ব। এখন এ আর বি প্রক্রিয়াটা হচ্ছে, একটা হচ্ছে তোমার উদ্ভিদের প্রজনন আর একটা হচ্ছে প্রাণীর প্রজনন। এই দুইটার প্রজনন প্রক্রিয়াই গুরুত্বপূর্ণ, কারণ প্রজনন যদি সম্পন্ন না হয় তাহলে তো ওই জীবটা তার বংশবৃদ্ধি করতে পারবে না, ওই প্রজাতি তো না হলে হচ্ছে বিলুপ্ত হয়ে যাবে। এখন দেখো এই গুরুত্বটা যদি আমরা বর্ণনা করি, প্রথমে উদ্ভিদেরটা কি বলছে দেখো, উদ্ভিদের ক্ষেত্রে পুংস্তবকের পরাগধানীতে তৈরি হয় হচ্ছে পুংগ্যামেট, আর যেটা হচ্ছে আর স্ত্রী স্তবকের গর্ভাশয়ের ভিতর উৎপন্ন হয় হচ্ছে তোমার ডিম্বাণু বা স্ত্রী গ্যামেট। এখন শুক্রাণু আর ডিম্বাণু মিলনের যে পদ্ধতিটা ওইটাকে বলে হচ্ছে নিষেক। নিষেক প্রক্রিয়া সম্পন্ন হইলে জাইগোট তৈরি হয়। পরবর্তীতে কিছু ধাপ পরে হচ্ছে ওইখানে গর্ভাশয় ফলে পরিণত হয় আর ডিম্বক বীজে পরিণত হয়। এখন ওই যে বীজটা যে তৈরি হবে ওইটা ফলের ভিতর মানে পরিপক্ক হওয়ার পরে ওইটা থেকে পরবর্তীতে আমরা নতুন একটা উদ্ভিদ সৃষ্টি করতে পারবো। ওই যে এরকম যে আমরা গাছ লাগানোর সময় কি করি, মাটিতে বীজটা বপন করি না, বীজ বপন করে যদি একটু পরিচর্যা করো ওখান থেকে তুমি একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ পাইতে পারবা। তাহলে এখানে যে মানে বীজটা তৈরি হলো ওইটা একটু পরিপক্ক হওয়ার পরে আমরা ওইটাকে হচ্ছে ওইটা থেকে পরবর্তীতে নতুন একটা উদ্ভিদ পাইতে পারবো। তারপরে দেখো কি বলছে যে নিষেককালীন সময় সেকেন্ডারি নিউক্লিয়াস শস্য টিস্যু উৎপন্ন করে। শস্য টিস্যু হচ্ছে ট্রিপ্লয়েড অর্থাৎ 3N ক্রোমোজোম থাকে, আর এগুলো হচ্ছে খাদ্য হিসেবে গৃহীত হয়। অর্থাৎ সংক্ষেপে বলতে গেলে ডিম্বাণু আর শুক্রাণু অর্থাৎ পুংগ্যামেট স্ত্রী গ্যামেটের মিলনের ফলে হচ্ছে পরবর্তীতে এভাবে তার বংশধর সৃষ্টি হয়। তার মানে এটা একটা গুরুত্বপূর্ণ কাজ, কারণ বংশধর সৃষ্টি হলে আমরা নতুন একটা উদ্ভিদ পাবো। উদ্ভিদ আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, ওর সালোকসংশ্লেষণ প্রক্রিয়া আমাদেরকে খাদ্য দান করে, এরপরে ওই খাদ্যগুলো জারিত করার জন্য আমাদেরকে অক্সিজেন দেয়। তারপরে উদ্ভিদ হচ্ছে ওখান থেকে আমরা শুধুমাত্র খাদ্যই না, আবার বস্ত্র, বাসস্থান, ঔষধ ইত্যাদি বিভিন্ন অনেক কিছুর জন্য উদ্ভিদের উপর নির্ভর করতে। তার মানে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তারপর উদ্ভিদ নিজের যে বংশধর সৃষ্টি করার জন্য এটা তাও তো গুরুত্বপূর্ণ। এরপর প্রাণীটা যদি দেখি, মানুষের ক্ষেত্রে প্রজনন অনেক গুরুত্বপূর্ণ। কি জন্য? কারণ শুক্রাণু আর ডিম্বাণু মিলনের ফলে নিষেক প্রক্রিয়া সম্পন্ন হবে, এরপরে জাইগোট সৃষ্টি হবে। জাইগোট হচ্ছে ওই বিভাজিত হয়ে একটা পূর্ণাঙ্গ জীবদেহ তৈরি করবে। তারপরে এই জীবদেহটা আবার যে পিতামাতার বৈশিষ্ট্যগুলা ওই ক্রোমোজোমের মাধ্যমে সন্তানের কাছে যাবে। এরপরে হচ্ছে মানে তোমার যে একটা বংশধর তুমি পৃথিবীতে রেখে মানে বংশধর সৃষ্টির মাধ্যমেই তো তোমার যে প্রজাতিটা ওইটা হচ্ছে টিকে থাকবে। অর্থাৎ সব জীবিত চাবে তার নিজের একটা বংশধর এখানে পৃথিবীতে রেখে যাওয়ার জন্য, যার মাধ্যমে পরবর্তীতে বংশ পরম্পরায় চলতে থাকবে। তাহলে যে দেখো এই যে মানে নিষেক প্রক্রিয়া হওয়ার যে গুরুত্বটা, এই গুরুত্বটা হচ্ছে আমরা এখান থেকে বুঝতে পারি কি জন্য, যে এ আর বি প্রক্রিয়া দুইটাই গুরুত্বপূর্ণ। কারণ যদি জীব জগতে প্রাণী না থাকতো তাহলে তো হচ্ছে তোমার মানে জীব জগৎটাই হচ্ছে ধ্বংস হয়ে যেত, কারণ প্রাণী উদ্ভিদ দুইটা মিলেই তো হচ্ছে আমাদের এই জীব জগৎটা। তাহলে এখানে যে এ আর বি দুইটা প্রক্রিয়াই হচ্ছে গুরুত্বপূর্ণ, কারণ জীব প্রাণীকুলকে মানে স্বাভাবিক একটা পর্যায়ে রাখার জন্য, ওই প্রজাতিটাকে টিকিয়ে রাখার জন্য, তারপরে বংশবৃদ্ধি করার জন্য এই যে এ আর বি অর্থাৎ হচ্ছে এখানের যে প্রজনন প্রক্রিয়াটা এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে এভাবে হচ্ছে তুমি উদ্ভিদ আর প্রাণী দুইটাই হচ্ছে আলাদা আলাদা দুইটা প্যারা করে এভাবে বর্ণনা যদি লিখতে পারো, এইভাবে যদি পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারলে আই হোপ সিকিউতে একটা স্ট্যান্ডার্ড মার্ক তোমরা সিকিউর করতে পারবা। এর
প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে কি হয়, তুমি তোমার স্কুলের পরীক্ষায় অথবা বোর্ড পরীক্ষায় ওই উদ্দীপকটা ধরতে পারা, উদ্দীপকে কি চাইছে সেই অনুযায়ী উত্তরটা পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই দরকারি, যার জন্যই আমাদের ইজি বায়োলজি বইটাতে তোমাদের জন্য এই সংযোজনটা করা হয়েছে। তোমরা চাইলে আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো। আজকের পর্বে এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমরা অন্য কোনো বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।